আমি এখানে আসছি, আমরা বাইক রাখছিলাম, আসরের সময় আসছিলাম, নামাজ পড়লাম। তো নামাজ পড়ে আজ দেখি যে এখানে ঝামেলা, মানুষ বেশি। আমরা হচ্ছে এখানে মোবাইল দোকানের স্টাফ কাজ করি আমরা। তো আমরা যখন শুনেছিলাম যে এখানে বিটিআরসিতে ওই নিবন্ধন মানুষের মোবাইল বন্ধ হয়ে আসছে, কিন্তু আমরা কোনো গ্যাঞ্জামের অথবা কাউকে মারার নিয়ে আমরা আসিনি, আর আমরা এখানে করিও নাই। করলে আমরা এখানে থাকতাম না এতক্ষণ, আমরা অনেক আগে চলে যেতাম গ্যাঞ্জামের ইয়েতে। আমরা আসল সময় এখানে ঢুকছি, এরপর একটু বেরিয়ে দেখি যে মানুষ দাওয়া পাল্টা গ্যাঞ্জাম চলতেছে। আমরা চিন্তা করলাম মাগরিব নামাজ পড়ে একবারে যাবো, কিন্তু এখানে আসছি আমার বাইক নেওয়ার জন্য। এসে দেখি বিষয়টা কথাবার্তা হয়েছে, এখন বিষয়টা হচ্ছে আপনারা কি চাচ্ছেন সামনে? মোবাইলের ভিতরে চাচ্ছি যে আমরা সবাই ব্যাড ট্যাক্স দিতে চাই, বাট সহনশীল। কারণ একটা মানুষ 57% 58% হলে মানুষ কখনো নিতে পারবে না। এই কারণে আমরা স্টাফও চাকরি করতে পারবো না, কারণ আমার ফ্যামিলিতে আমার মা বাবা, আমার ভাই। আন্দোলনে কি আপনি ছিলেন? তারা সবাই আসে গেছে। আন্দোলনে কি ছিলেন? না, আমরা পরে আসছি, আমরা পরে আসে দেখি। কোথায় দোকান, কোথায়? বসুন্ধরাতে। বা আজকে আন্দোলনের সাথে ছিলেন কিনা? আসলে আন্দোলনের সাথে আমি হচ্ছে আমরা আসছি অন্য একটা কাজে। তো এখানে আমাদের যে কর্মসূচি ছিল এটা আমি জানি না। তো হচ্ছে আমরা নামাজ পড়তে গেছি, আসলে নামাজ পড়ে আসছি। তো আমার একটা ভাই, উনি রোজা ছিলেন। তো রোজা অবস্থায় উনি হচ্ছে মাগরিবের নামাজ আমরা পড়ছি, নামাজ পড়ে ইফতার করব। তারপর ইফতার শেষ করে আমরা এখানে আমাদের বাইক আছে, বাইকের জন্য আমরা আসছি। তো তারপরে একজন স্যার বললেন যে এখানে বাইক নেওয়া যাবে না, সমস্যা আছে। এখানে যারা আন্দোলনে ছিলেন বা এখানে যারা করছেন, ওনারা ইনভেস্টিগেশন ছাড়া মানে আপনি বাইক নিতে পারবেন। তো আমরা এখানে বসেছিলাম, এই হচ্ছে বর্তমানে আমাদের এই অবস্থা। ও, বাইক নিতে এসেছিলেন? যে আমাদের বাইক ছিল এখানে, আমরা এখানে বাইক রেখে নামাজ পড়তে গেছি। আন্দোলনে কি ছিলেন? আন্দোলন করছেন? না, আমরা আন্দোলনে ছিলাম না। আন্দোলনে বলতে গেলে আমরা যেহেতু মোবাইলের আর কি ছিলাম। তো আমরা মোবাইলে কিসে ছিল? আমি আসলে মোবাইলে আর কি নতুন ঢুকছি আর কি। তো একটু বলেন। 3 মাস হয়েছে আমি ফোনের শপে ঢুকছি। ফোনের সাথে